ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকাকে আবাসন খনি হিসেবে অভিহিত করেছেন দখলদার ইসরায়েলের উগ্রপন্থী অর্থমন্ত্রী বাজায়েল স্মোরিচ। তিনি বলেছেন, যুদ্ধ শেষে গাজার ভূখণ্ড কিভাবে ভাগাভাগি করে নেওয়া হবে সে ব্যাপারে যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের আলোচনা চলছে। সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, তেল আবিবে এক আবাসন সম্মেলনে স্মোরিচ এসব মন্তব্য করেন। তিনি বলেন, আমরা এ যুদ্ধে অনেক অর্থ ঢেলেছি। আমাদের দেখতে হবে আমরা কত শতাংশে এ ভূখণ্ড ভাগাভাগি করছি। গাজা পুনর্গঠনের প্রথম অংশ হিসেবে আমরা এই ভবনগুলো ইতিমধ্যে ভেঙে ফেলেছি। এখন আমাদের শুধু নতুন করে ভবন তৈরি করতে হবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিকবার গাজার বাসিন্দাদের নিজ মাতৃভূমি থেকে তাড়িয়ে দিয়ে সেখানে নতুন চাকচিক্যময় শহর তৈরির কথা বলেছেন। গত মাসে সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, যুক্তরাষ্ট্র গাজা নিয়ে একটি নতুন প্রস্তাব দিতে যাচ্ছে। এই প্রস্তাব অনুযায়ী গাজা 1 দশকের জন্য মার্কিনীদের নিয়ন্ত্রণে থাকবে এবং গাজার বাসিন্দাদের অন্যত্র স্থানান্তরিত করা হবে। এর বিনিময়ে তাদের কিছু অর্থ দেওয়া হবে। যাদের স্থানান্তরিত করা হবে তারা আর কখনো গাজায় ফিরতে পারবে না। গাজাকে ট্রাম্পের চাকচিক্যময় শহরে পরিণত করার পরিকল্পনার তীব্র বিরোধিতা জানিয়েছে ফিলিস্তিন ও আরব দেশগুলো। এছাড়া আন্তর্জাতিক সম্প্রদায়ও এতে সায় দেয়নি। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অবশ্য এগুলো অস্বীকার করেছেন। যুদ্ধাপরাধে অভিযুক্ত এ দখলদার দাবি করেছেন, গাজার মানুষকে অন্য জায়গায় সরানোর কোনো পরিকল্পনা তাদের নেই। এহসানুল হক, ঢাকা জার্নাল।